সকলের প্রিয় মাননীয় শ্রদ্ধেয় আমাদের খুব কাছের মানুষ তপনদা তার দীর্ঘ চাকরি জীবনে আজকে তার শেষ করছেন এবং আজ তার অবসরের দিন। এই অবসরের দিনে আমরা কর্মজীবনের শেষ দিন সেই কর্মজীবনের শেষ দিনে আমরা নিজেদেরকে এতটাই আমরা গভীরভাবে আমরা মর্মাহত যা ভাষায় প্রকাশ করা নয়। তবে কালের নিয়মে জগতের নিয়মে সকলকে এই চাকরি থেকে অবসরের একটা নির্দিষ্ট সময় যেতেই হয়। তখন তার ক্ষেত্রে তার নিয়মের ব্যতিক্রম হয়নি। শুধুমাত্র এটাই বলতে ইচ্ছা যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়। তো এই যে তপনদা আমাদের সঙ্গে এতদিন কাজ করেছে, সুখে দুঃখে সব সময় থেকেছেন এবং সব রকম আনন্দ দুঃখ ভাগাভাগি করে আমরা নিয়েছি। আমরা যদি তপনদার সঙ্গে কখনো খারাপ ব্যবহার বা কোনো কিছু করে থাকি তপনদার নিজ মনে যেন ক্ষমা করে দেন এবং আমরা চাই তপনদা তার দীর্ঘ অবসর জীবন সুন্দর সুস্থভাবে কাটুক। আজকের এই বিশেষ দিনে তপনদার জন্য একটি গান আমাদের তরফ থেকে। না না যেও না ও শেষ কথা তুমি ছিলে তুমি ছিলাম আমি ছিলে তুমি ছিলাম আমি চিহ্নটিতা রাখো না না যেও না ও শেষ কথা তুমি থাকো উত্তরবায় করুক শাসন যাক ঘুচে যাও সবুজ আসন শেষ বেলাকার অশেষ ছবি আঁকো না না যেও না ও শেষ কথা তুমি থাকো ওই পাতাটা অমর হবে আনন্দ আর ব্যথা ওই পাতাটা অমর হবে তোমার আমার কথা পাশাপাশি থাকো সুখে আনন্দ আর ব্যথা তোমার আমার কথা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় আমার ভাতৃসম আমার কলিগরা সবাই আমার সাথে সহযোগিতা করেছে। আমি হয়তো ওদের মাঝে মাঝে বকাঝকা করেছি, সেই জন্যই আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি আমার কলিগদের নিজের ভাইয়ের মতোই স্নেহ ভালোবাসা দিতাম। আমার স্কুল আমার প্রাণ, আমার ছাত্ররা হচ্ছে আমার এক হৃদয়। ছাত্র ছাড়া আমি অবসর জীবন কিভাবে কাটাবো সেটাই এখন আমার ভাবনার মধ্যে আছে। ছাত্র সেই কলেজ লাইফ শেষ করার পর থেকেই আমি ছাত্রদের নিয়েই থাকি। তো আমার কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের কর্মজীবনের আজকে শেষ দিন। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং আমি এই স্কুলে যোগদান করেছি 1997 14ই আগস্ট। অফিসিয়াল মতে 30 ডিসেম্বর 2023 আমার অবসরের দিন। তো ওয়ার্কিং ডে হিসাবে আজকেই আমি
সরকারি খাতায় নাম সই করলাম। সবাই আমার সাথে ভালো ব্যবহার করতো, সবাই আমাকে ভালোবাসতো। সব থেকে ভালো লাগতো যখন স্টাফ রুমে ঢুকতাম, সবাই আমাকে দাদা বলতো। এই দাদা সম্বোধনটা আমি আর শুনতে পাবো না, এটাই আমার ব্যথা, দুঃখ হয়ে গেল। ঠাকুরমা স্বামীর কাছে আমার হৃদয়ে উত্তর স্মৃতি প্রার্থনা করছি। আমাদের অন্যান্য যারা কলিগস আগামী দিনে যারা আমাদের ছাত্রদের পড়াবে, আমার তাদের কাছে আবেদন, পুত্র স্নেহে তাদের সমস্ত কি বলবো যে বদমাইশি ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে পুত্র স্নেহে তাদের লালন পালন আপনারা করবেন, তাদের পাশে দাঁড়াবেন, স্কুলের পাশে থাকবেন। আমাদের স্কুল এবছর জেলার সেরাই বিদ্যালয় হয়েছে। এই স্মৃতি এবং এই সম্মান যেন আগামী দিনেও অক্ষুণ্ণ থাকে, ঠাকুরমা স্বামীজির কাছে আমি এই প্রার্থনা করছি। নমস্কার। এরপরে আমাদের কিছু বলবেন। তপনদা বললেন যে উনি দাদার মতো, সত্যি দাদার মতো। প্রথম যেদিন স্কুলে জয়েন করেছিলাম সেদিনও তপনদার পাশে এসে আমি বসেছি, প্রথমে জয়েন করেছি। দাদা যেমন তার ভাইদের বুঝিয়ে দেয় যে এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এখানে সই করতে হবে, এখানে জয়েন্টলিটা লিখতে হবে, সবটাই উনি বুঝিয়ে দিয়েছিলেন। উনি দাদা হয়ে ছিলেন, দাদা হয়ে আছেন, দাদা হয়ে থাকবেন। তপনদা এখানকার একজন স্থানীয় মানুষ, এই স্কুলের ছাত্র, খুব বড় পাওনা ছিল স্কুলের কাছে এটা। এবং তপনদা কর্মজীবনের একটা পরিসমাপ্তি করছে, এটা আমাদের কাছে খুব বেদনা যে কোনো একজন মানুষের কাছে এসে আর মনের দুঃখের কথাটা বলতে পারবো না, তপনদা এই হয়েছে, তপনদা এই হয়েছে, আমরা কী করবো এই কথাটা বলতে পারবো। অবশ্য দাদার বাড়ির পাশেতেই আমরা যখন খুশি দাদার কাছে যাবো, দাদার পরামর্শ নেব, দাদার মতো চলবো। ফিজিক্স ডিপার্টমেন্টের একটা কলাম আজকে ভেঙে পড়লো, আবার সময় লাগবে সেই কলামটাকে আবার নতুন করে তৈরি করবো। যাই হোক, কালের নিয়ম মেনে তো যেতেই হয়, একদিন না একদিন স্কুলে ক্ষয় উঠে যাবে, কিন্তু দাদার যেখানকার কৃতিত্ব, তার যে অপূরণীয় ক্ষতি হবে স্কুলে, সেটা মেটা খুব কষ্ট হবে। তাই আমরা দাদার দীর্ঘায়ু কামনা করি, পরবর্তী জীবন ভালো থাকবে সেজন্য আমরা কামনা করি ঈশ্বরের কাছে। এবং এটা দাদার কাছে আমাদের প্রার্থনা, ওনার যখন ইচ্ছে হবে উনি স্কুলে আসবেন, উনি এসে পড়াবেন, সকলকে আমাদেরকে পরামর্শ দেবেন, যা বলবেন, যেমন আগেও ছিলেন, এর পরে রিটায়ারমেন্টের পরে একই রকম থাকবেন এবং একই সম্মান উনি পাবেন আমাদের কাছে। কিছু বলবেন? উজ্জ্বল দা, আমি বলতে পারি দাদার সঙ্গে অনেক মতান্তর হয়েছে মাঝে মাঝে, কিন্তু মনান্তর কখনো হয়নি। আর দাদার সবথেকে বড় পরিচয় হচ্ছে আমি দাদার সম্বন্ধী, দাদা হচ্ছে আমার জামাই বোন, আমাদের সে ওই সম্পর্কটাই যেন সারা জীবন। দাদার আনুষ্ঠানিকভাবে কর্মজীবনের শেষ দিন হবে পরেতে, আজকে আমরা স্পেশাল করতে চাই যে দাদার কর্মজীবনের আজকেই শেষ। না, আমাদের মনটা খুব খারাপ, সেই কারণে আমাদের মনটা খারাপ, সেই জন্য আজকে স্পেশাল ভাবে একটু ছোট্ট করা, আমরা এসএস দার কাছ থেকে কিছু অল্প কিছু শুনতে চাই। ভাই তাহলে আজকে তার সিঙ্গারা হতে কি তপনদা আগামী তপনদা যে মাসে এসে তার পরের মাসেই আমি এসেছিলাম 1997 সেপ্টেম্বরে, আমি আগস্টে জয়েন করেছি, সেপ্টেম্বরে। তো আমরা দুজনেই এই স্কুলের ছাত্র ছিলাম, আবার এখানেই আমরা বিয়ের কাজ করছি। তো এতদিন পর্যন্ত তপনদাকে যেভাবে পেয়েছি, দাদা, বন্ধু, আত্মার আত্মীয় বললেও অত্যুক্তি হয় না। এবং নানা বিষয়ে তার কাছ থেকে সলা পরামর্শ পেয়েছি, কি করা উচিত, কি করা উচিত নয়। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে প্রায় একই সঙ্গে, বিশেষ করে সহজ পুজোর দায়িত্ব নেওয়ার সময়ও দেখেছি, নানাভাবে ওনার কাছ থেকে সাহায্য পেয়েছি। এবং ব্যক্তিগতভাবেও ওনার কাছে নানাভাবে সাহায্য পেয়েছি।
সেই মানুষটার কর্মজীবনের সমাপ্তি তাতেও কষ্ট হচ্ছে। যাই হোক, এই স্কুল জীবনে শেষ হলেও আমরা তখন থেকে ছাড়ছি না। উনি আসবেন, আমরাও প্রয়োজন যাবো। খুব অল্প সময় ছিলেন, আমরা তখনকার সঙ্গে পুলকেশ জান করেছি। পুলকেশ বিচারটা তখনকার আমি এক কথা সংযোজন করতে চাই, বলতে ভুলে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে তখন তার আমার যখন কোনো সমস্যা হতো, ছুটি কী হবে তখন তার মুশকিল আসা, সার্ভিস বুকে কোনো সমস্যা হয়েছে তখন তার মুশকিল আসা, কোথায় আপনার পেনশন সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সমস্যা হচ্ছে সেখানেও সফলতা। মানে অফিসিয়াল কাজটা উনি খুব ভালো বুঝতে এবং সার্ভিস ল, আর সব থেকে বড় কথা ইনকাম ট্যাক্সে পবিত্রতা যাই করুন না কেন, বিশেষ মেশিন যাই করুন না কেন, পবিত্রতা বলেন যে একবার তখন তাকে একবার দেখিয়ে নিতে হবে। এতখানা বিষয় মানে বিশ্বাসী জায়গা ছিল তখন তো আমাদের ইনকাম ট্যাক্সে। দাদার কাছে সাহায্য আবার যাবে, মানে ফোন আমরা করবো, বিরক্ত করবো, দাদা কিছু আশা করবো, দাদা এসে করে দেবে। ধন্যবাদ তাকে। এবারে আমি 2022-এর 27শে সেপ্টেম্বর এখানে জয়েন করি, আমার মাত্র 1 বছর 3 মাস মতো। তো এখনও মনে পড়ে প্রথম দিন যেদিন আসি, এমকেরা আমাকে সাহায্যাকে এবং অনিন্দম এখানে নিয়ে এসেছিলেন। তো আনার পরে প্রথম যে মানুষটি বলেছিলেন যে কোনো ভয় নেই, এখানে থাকো, ভালো জায়গা, নতুন। আমি সদ্য যেহেতু পড়াশোনা শেষ করে এসেছিলাম, আমার শিক্ষক জীবনের কোনো অভিজ্ঞতা সে অর্থে ছিল না। তো সেদিন আমার মনে হয়েছিল যে যদি সহশিক্ষককে ইংরেজি যাকে কলিগ বলে, এই মানুষটা তার না হয়, তাহলে আমার সেদিনই মানে তাকে নিজের একটা শিক্ষক, স্থানীয় শুধু বলবো না, প্রকৃত অভিভাবক মনে হয়েছিল। যে একটা নতুন জায়গা, আমার বাড়ি এখান থেকে 150 কিলোমিটার দূরে, যে ভিতরে যে একটা নার্ভাসনেস ছিল, ওই কাঁধে হাত দিয়ে যেটা কাটিয়ে দিয়েছিলেন, আমি জানি না পরবর্তীতে যারা নতুন আসবে ওই কাঁধের হাতটা তারা পাবে কিনা। তো এই সংশয়, এই দ্বিধার সঙ্গে একরাশ দুঃখ রইল। তবে আমি এখনও মনে করি যে উনি ছিলেন, উনি আছেন এবং উনি থাকবেন। তো অন্য অনেকের কাছে উনি দাদা, ভাই, সহশিক্ষক ইত্যাদি হিসাবে হলেও আমার এই 1 বছর 3 মাসের অভিজ্ঞতায় মনে হচ্ছে উনি আমার শিক্ষক। একই সঙ্গে একই বিষয়ে পড়াচ্ছেন আমাদের উজ্জ্বলদা। তখন আমি এই স্কুলে 2010 সালে জয়েন করি। তো তখন স্কুলে তখন ছিল, তো আমাদের পার্ট টাইমার হিসেবে জয়েন করেছি। প্রথমের দিকেই তপনদার সাথে আমাদের ক্লাসে হয়। তো তারপর থেকেই উনি হাতে করে হাতে কলমে শিখিয়ে আমাকে অনেকটাই আমার দক্ষতা তৈরি করে দিয়েছে। তারপর থেকেই আস্তে আস্তে ওনার সাথে রুটিন করবো। আমাকে ভালোবাসা, ভালোবাসা, তবে আমাকে কিন্তু এতটাই ভালোবাসে আর এটা কল্পনার উঠতে আমার কাছে। আশা করি ভালোবাসাটা কর্মজীবনের শেষ দিন, এই কর্মজীবনের শেষ ডিপার্টমেন্ট হিসাবে দায়িত্ব আমাকে আশীর্বাদ করবেন যাতে